তবে কি নতুন এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে চলেছেন মুস্তাফিজুর রহমান? হায়দ্রাবাদ, রাজস্থান, মুম্বাই, চেন্নাই কিংবা দিল্লির পর এবার তিনি নাম লেখাবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। প্রথমবারের মতো খেলবেন বিরাট কোহলির দলে, তেমনটাই মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের মেগা আসরের আগে ক্রিকেট প্রেমীদের জন্য এক ভিন্নধর্মী আয়োজন করেছেন ভারতীয় এই তারকা স্পিনার। নিজের ইউটিউব চ্যানেলে আয়োজন করা মক অকশনে এবারও উঠে আসে পরিচিত সব নাম। সেই তালিকায় ছিলেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর এখানেই চমক, চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে 3.5 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফিরিয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। গত আইপিএল আসরে মেগা নিলামে দল না পেলেও শেষ দিকে সুযোগ আসে মুস্তাফিজের জন্য। অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন তিনি। মাত্র 3 ম্যাচে 4 উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই বাঁহাতি পেসার। এর আগের মৌসুমে 2024 সালে চেন্নাইয়ের জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজ। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। 9 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট। আইপিএলে এখন পর্যন্ত 60 ম্যাচ খেলে মুস্তাফিজের ঝুলিতে 65 উইকেট। ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র 8.13। 2016 সালে আইপিএলে অভিষেকের পর সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। আসন্ন মিনি নিলামে মুস্তাফিজ আছেন সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন আরও 39 ক্রিকেটার। অশ্বিনের মক নিলামে 10টি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি নিয়ে যাচাই করা হয় ক্রিকেটারদের সম্ভাব্য বাজার দর। পেসারদের তালিকায় মুস্তাফিজের নাম ওঠার সঙ্গে সঙ্গেই আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। 2 কোটি রুপিতে প্রায় নিশ্চিত বিক্রি হয়ে যাচ্ছিলেন তিনি, ঠিক তখনই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে চেন্নাই। দুই দলের টানাটানিতে দাম বাড়তে থাকে, শেষ পর্যন্ত 3 কোটি 50 লাখ রুপিতে গিয়ে থামে নিলামে। চেন্নাই সরে দাঁড়ালে মুস্তাফিজকে নিজেদের করে নেয় বেঙ্গালুরু। মক নিলামের প্রভাব কি থাকবে 16 ডিসেম্বরের মূল নিলামেও? মুস্তাফিজের পাশাপাশি এবারের নিলামে নাম দিয়েছেন আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। কি আছে তাদের ভাগ্যে? উত্তরের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। রবিউল ইসলাম রানী, খেলা 71।